ভাবুন তো আপনাকে যদি একটানা দৌড়াতে বলা হয়, আপনি যেমন ঘেমে যাবেন ঠিক তেমনি প্রসেসরের অতিরিক্ত খাটুনির ফলে ফোন গরম হয়ে যায়। ফোন গরম হওয়ার প্রধান ভিলেন হলো এর প্রসেসরের উপর অতিরিক্ত চাপ। আপনি যখন একসাথে অনেকগুলো অ্যাপ চালান, হাই গ্রাফিক্সের গেম খেলেন বা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, তখন ফোনের প্রসেসরকে প্রচুর কাজ করতে হয়। আজ আমি কয়েকটি উপায়ে ফোন গরম হওয়ার কিছু কারণ এবং এর সমাধান সম্পর্কে জানাবো। প্রথম উপায়, আপনার ফোন ব্যবহার না করলেও ফোনের ভেতরের অ্যাপ সবসময় চালু থাকে। এরা সবসময় প্রসেসরকে ব্যস্ত রাখে, তাই ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায় আর ফোন গরম হতে শুরু করে। এটা বন্ধ করতে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ব্যাটারি অপশনে ট্যাপ করুন। এখানে ব্যাটারি ইউজ অংশে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনের সবচেয়ে বেশি চার্জ খাচ্ছে। যে অ্যাপগুলো আপনার দরকার নেই কিন্তু ব্যাটারির চার্জ গিলে খাচ্ছে, সেগুলোর উপর ট্যাপ করে রিস্ট্রিকশন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশনটি চালু করে দিন। এর ফলে অ্যাপটি যখন আপনি ব্যবহার করবেন না তখন আর ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। দ্বিতীয় উপায়, ডিসপ্লে সেটিং অ্যাডজাস্ট করুন। আপনার ফোনের স্ক্রিন বা ডিসপ্লে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করে, যা ফোনকে গরম করার জন্য দায়ী। ডিসপ্লের ব্রাইটনেস যদি সবসময় ফুল বাড়ানো থাকে তাহলে ফোন গরম হবেই। তাই ব্রাইটনেস কমিয়ে রাখুন অথবা অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু রাখুন। এতে ফোন নিজে থেকে আলো অনুযায়ী ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবে। এছাড়াও আপনার ফোনে যদি হাই রিফ্রেশ রেট যেমন 90 হার্জ বা 120 হার্জ থাকে, তবে সাধারণ ব্যবহারের সময় সেটাকে 60 হার্জ এ সেট করে রাখতে পারেন। এটা ফোনের উপর চাপ কমাবে এবং ফোনকে ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করবে। তৃতীয় উপায়, ফোনের আবর্জনা পরিষ্কার করুন। প্রতিদিন ফোন ব্যবহার করার সময় অজান্তেই ফোনে অনেক আবর্জনা জমায়, যেমন ক্যাশ ফাইল, একই ছবির অনেকগুলো কপি আর পুরনো ডাউনলোড করা ফাইল। এই জাঙ্ক ফাইলগুলো ফোনের স্টোরেজ দখল করে ফোনকে স্লো আর গরম করে তোলে। এই জাঙ্ক ফাইল পরিষ্কার করার জন্য বাজারের সস্তা ক্লিনার অ্যাপ ব্যবহার না করে গুগলের নিজস্ব অ্যাপ ফাইলস বাই গুগল ব্যবহার করুন। এটি 100% নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি অ্যাপ যা আপনাকে সহজেই প্রয়োজনীয় ফাইল খুঁজে ডিলিট করতে সাহায্য করবে। নিয়মিত জাঙ্ক ফাইল পরিষ্কার করলে দেখবেন আপনার ফোনের পারফরমেন্স এক লাফে কতটা বেড়ে গেছে। চতুর্থ উপায়, চার্জিংয়ের কিছু ভালো অভ্যাস গড়ে তুলুন। ফোন গরম হওয়ার একটা বড় কারণ হচ্ছে ভুল পদ্ধতিতে চার্জ দেওয়া। সবসময় চেষ্টা করুন ফোনের সাথে দেওয়া আসল চার্জার এবং ডেটা কেবল ব্যবহার করতে। নকল বা সস্তা চার্জার ফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয় এবং ফোনকে অতিরিক্ত গরম করে তোলে। আর সবচেয়ে বড় ভুল, ফোন চার্জে লাগিয়ে গেম খেলা বা ভিডিও দেখা। এই অভ্যাস আজই ত্যাগ করুন। এতে ব্যাটারি আর প্রসেসরের উপর ডাবল চাপ পড়ে, যা থেকে বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। ফোন চার্জ দেওয়ার সময় এর কভার বা কেস খুলে রাখলে ফোন সহজে ঠান্ডা হতে পারে, কারণ কভারের জন্য ফোনের তাপ বের হতে পারে না। আশা করি এই ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ আপনি ভালো করে বুঝতে পেরেছেন। এই সহজ নিয়মগুলো যদি আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শখের ফোনটি আর কখনো আগুনের মতো গরম হয়ে আপনাকে বিরক্ত করবে না। আপনার ফোন থাকবে সবসময় নতুনের মতো ফাস্ট, ঠান্ডা এবং সুরক্ষিত। এই স্টেপগুলো ফলো করার পর আপনার ফোনের পারফরমেন্স কেমন উন্নতি হলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। ভালো থাকবেন আর আপনার ফোনকেও ভালো রাখবেন।